শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। নিউজিল্যান্ডে খোলা হাওয়ায় টাইগাররা, হোটেল রুমে অনুশীলনে সিরিয়াস মুশফিক, কাল দ্বিতীয় দফায় কোভিড টেস্ট। দশ দিনের ক্যাম্প দিয়ে যুব টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু। তানভীরের ঘূর্ণিতে 4 দিনের ম্যাচে ইমার্জিং দলের দাপট। ম্যাচ পাতানো খেলা শনাক্তকরণে বাফুফের 7 সদস্যের কমিটি গঠন। ফেডারেশনকে পেশাদার হওয়ার তাগিদ সাবেকদের। ঘটনাবহুল চট্টগ্রাম আবাহনী মোহামেডান দ্বৈরথ ড্র। রহমতগঞ্জের বিপক্ষে জয় ফেরা হল না মুক্তিযোদ্ধা সংসদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিনে বাংলাদেশ ক্রিকেট দল। 2 দিন হোটেল বন্দি থাকার পর ক্রাইস্টচার্চে খোলা হাওয়ায় টাইগাররা। তামিম সৌম্যরা করেছেন হালকা অনুশীলন। ঘরকেই জিম বানিয়ে ফেলেছেন মুশফিক। প্রথম কোভিড টেস্টে নেগেটিভ সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। কাল হবে দ্বিতীয় টেস্ট। টিম হোটেলে বন্দি থাকার অভিজ্ঞতা এতদিনে কম বেশি হয়ে গেছে, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন টাইগারদের জন্য। অ্যাওয়ে মিশনে সুরক্ষা বলয়ের ভেতরে অবস্থান করার কঠিন চ্যালেঞ্জে তামিমের দল। ক্রাইস্ট চার্চে পৌঁছে প্রথম 2 দিন টিম হোটেলে বন্দি থাকার পর এবার মুক্তি। করোনার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর অনুমতি মিলেছে 40 মিনিটের সেশনের। নির্দিষ্ট দূরত্ব মেনে এই সুযোগে হালকা ওয়ার্ম আপ, স্ট্রেচিং সেরে নিয়েছেন ক্রিকেটাররা। টানা 2 দিন অলমোস্ট একদম বন্দি রুমে সবকিছু। তো এখন করোনা টেস্ট সবার নেগেটিভ আসার পরে, ফার্স্ট করোনা টেস্টের পরে এখন আমাদেরকে হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। তো এরপরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা প্র্যাকটিসও শুরু করতে পারবো। তো ওভারঅল একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। টাইগারদের জন্য নিউজিল্যান্ড সফর মানেই যেন ভিন্ন কিছু। সবশেষ এই ক্রাইস্ট চার্চেই অভিজ্ঞতা হয়েছিল সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করা। এবার চ্যালেঞ্জের নাম কোভিড প্রোটোকল। কোয়ারেন্টিন পর্বের মাঝে চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখার। সেই লক্ষ্যে হোটেল রুমেই চলছে অনুশীলন, পাশাপাশি এগিয়ে যাচ্ছে মনস্তাত্ত্বিক প্রস্তুতির কাজ। সেলফ সময় কাটছে আসলে ফ্যামিলির সাথে কথা বলে বা একটু মুভি দেখে, এবং বিসিবি থেকে আমাদের এক্সারসাইজ করারও ব্যবস্থা করে দিয়েছে, যে কিছু ব্যান্ডস এবং সাইকেলিং করার অপশন আর প্রোগ্রাম দেওয়া হয়েছে, যে রুমের যেই সব এক্সারসাইজ করা পসিবল সেগুলো করার। সব মিলিয়ে 14 দিন কোয়ারেন্টিনে থাকার পর মিলবে মুক্তি। এরপর 5 দিনের প্রস্তুতি ক্যাম্পে নিজেদের পুরো প্রস্তুত করে নেবার সুযোগ টাইগারদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় 3 ফরম্যাটের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় কোচিং বহর। বাংলাদেশে যে আপাতত নেই, যার প্রভাব পড়েছে খেলার মাঠে। এজন্য বিদেশি কোচিং স্টাফের সাথে দেশিদের ব্যবহারের ভাবনা শুরু করেছে বিসিবি। সাদা ও লাল বলে পরিস্থিতি বুঝে দেশিদের ব্যবহার করা যেতে পারে, এমন দায়িত্ব নিতে প্রস্তুত আছেন দেশি কোচেরা। বিশ্বকাপের পর চাকরি হারান স্টিভ রোডস। এইচপির কোচ হতে এসে টাইগার হেড কোচ বনে গেছেন ডোমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুক টিকে গেছেন কোনো মতে। সবচেয়ে নাজুক অবস্থা গুরুত্বপূর্ণ 2 পদ, ব্যাটিং ও স্পিন পরামর্শকের। দীর্ঘমেয়াদী কেউ আসতে না চাওয়ায় বাধ্য হয়ে কারি টাকা দিয়ে ভিক্টোরিকে আনা হয়েছে। তারপরেও তাইজুল মিরাজদের বেশিরভাগ সময় কাজ করতে হয়েছে একা একা। নতুন ব্যাটিং পরামর্শক কতদিন থাকবেন বলা কঠিন। কোচিং স্টাফের এমন দশাও তো মাঠের পারফরমেন্সের জন্য দায়ী। টেস্ট ক্রিকেটের সীমাহীন ব্যর্থতা আর করোনার কঠিন পরিস্থিতি নতুন করে ভাবতে বাধ্য করছে বিসিবিকে। ঘরোয়া কোচদের কাজে লাগানোর বিষয়ে কথা হয়েছে কর্তাদের মাঝে। ক্রিকেটার এখন ফুল টাইম ক্রিকেটার, ডে অ্যান্ড নাইট আর ক্রিকেটার। তো এই যে অনেক সময় আমি যেটা ফিল করি যে ধরুন টেস্ট টিম যখন আছে খেলছিল, ওয়ান ডে প্লেয়ারগুলো কিন্তু ট্রেনিংয়ে দেখার কেউ ছিল না। তা আমার কথা হচ্ছিল একটা শ্যাডো গ্রুপ থাকলে, যেই যখন যে ব্যাটিং কোচ আছে একটা, বা বোলিং কোচ আছে বা ফিল্ডিং, তার আন্ডারেই থাকবে। তাদের যেই মন্ত্রতে তারা প্লেয়াররা কাজ করছে, যেই টেকনিক তারা কথা বলছে, যখন তারা অ্যাব্রড চলে যাবে, বাইরে চলে যাবে, তখন এই লোকাল কোচগুলো ওই টেকনিক নিয়েই কাজ করবে। বাংলাদেশের প্রথম টেস্টের কোচ বাইরের কেউ নন। সারোয়ার ইমরান, সাকিব, মুমিনুল, মুশফিকরা গুরু ভক্তি করেন মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল আবেদিনদের। যুব দলে ক্রিকেটের বড় পাঠ তো ঘরের কোচদের কাছেই পায় ভবিষ্যৎ প্রজন্ম। ভাষাগত সুবিধা আর মন খুলে সমস্যা বলার বিষয় তো আছেই।
ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারদের মনস্তাত্ত্বিক ব্যাপার, এদের হ্যান্ডেল করা, অনেক স্পেশালিস্ট কোচ থাকে, একটা বিরাট টিম থাকে, এইগুলো হ্যান্ডেল করতে কোচ ওই লেভেলে কোচিং করতে হয়। এখনও যেহেতু দায়িত্ব দেওয়া হয় না, সেহেতু এখন কিছু বলা সম্ভব না আর কি। দায়িত্ব পাওয়ার পর হয়তো বলতে পারবো যে কে কীরকম। ইংল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো দেশগুলো লেজেন্ডদের কাজে লাগাচ্ছে। হেড কোচের মতো বড় পদে না হলেও অন্য ভূমিকায় দেশি কোচদের দেখে নেওয়ার সেরা সময় হয়তো এটাই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের প্রস্তুতি পর্ব। হোম অফ ক্রিকেটে 10 দিনের ক্যাম্পের প্রথম দিন ফিটনেস টেস্ট দিলেন যুবারা। করোনাকালে নিজেদের প্রথম এই বিদেশ সফরে আফগানিস্তানের বিপক্ষে জুনিয়র টাইগাররা 5টি ওয়ানডে, 2টি টি20 ও একটি 4 দিনের ম্যাচ খেলবে। মহামারীর সময় দেশের ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব-19 দলটাই বিকেএসপিতে প্রথম শুরু করেছিল অনুশীলন। সেখানে 2 দফার পর স্কিল ক্যাম্প করেছে সিলেটে। কক্সবাজার এইচপির সাথে খেলেছে প্রস্তুতি ম্যাচ। সামনের বিশ্বকাপের প্রস্তুতির জন্য বছর জুড়ে বিদেশি দলগুলোর সঙ্গেও ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বিসিবি। সেই ধারায় আফগানদের সাথে খেলতে 10 মার্চ ভারতের বিমান ধরবে বাংলাদেশ। তানভীর ইসলামের ঘূর্ণিতে 4 দিনের ম্যাচের প্রথম দিন সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ ইমার্জিং দল আয়ারল্যান্ড উলসকে 151 রানে থামায় সাইফ আকবররা। জবাবে তানজিদ তামিমকে হারিয়ে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 81 রান। টস জিতে শুরুটা ভালো করে আয়ারল্যান্ড উলস, জেমস ম্যাকলামকে 19 রানে ফেরান তানভীর। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথিরা, মাঝে প্রতিরোধ গড়ে কার্টিস লরকান জুটি। সাইফের আঘাতে 20 রানে কাটা পড়েন লরকান, ক্যাম্পারকে নিয়ে জোড়া পূর্ণ করেন সাইফ। তানভীরের শেষ শিকার গ্রাহাম হুমে। 5 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং এই বাহাতি স্পিনারের 151 রানের জবাবে তাইম সাইফের ব্যাটে উড়ন্ত শুরু পায় স্বাগতিকরা। 8-4-এ 51 করে ফেরেন তামিম। দিন শেষে সাইফ 22 ও মাহমুদুল অপরাজিত 18 রানে। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছেন কিংবদন্তিরা। রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্টে সচিন, লারা, ব্রেটলিদের সাথে লড়তে যাচ্ছে বাংলাদেশের সাবেকরাও। সচিনকে আটকাতে কতটা প্রস্তুত রফিকের বাংলাদেশ লেজেন্ডস? ব্রেটলির ইয়র্কার সামলাতে পারবে তো জাভেদ ওমর, হান্নান সরকাররা? কাল ভারতের উদ্দেশ্যে রওনা দেবে রফিকের দল। 5 মার্চ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। সময় হয়েছে তাদের ফিরে আসবার। ক্রিকেটের বিস্তৃত ছায়াপথে ফিরে আসছেন অতীতের নায়কেরা। সময়ের ধুলো ঝেড়ে জেগে ওঠা কিংবদন্তিদের। সচিনের ক্লাসিক স্ট্রেট ড্রাইভ, ব্রেটলি ডেডলি ইয়র্কার, লারার সেই রাজচিত স্ট্যান্স, সব ফিরে আসছে সময়ের পরিক্রমায়। ব্যাট বল তুলে রেখেছিলেন হয়তো দুর্ধর্ষরা, ট্রেনিং তো নয়। 27 साल पहले तुमने मुझे रन आउट किया था, मगर ये अब नहीं होगा। Well, I'm ready to turn a billion dreams into a billion nightmares. অবিশ্বাস্য ক্যারিয়ারে জিতেছেন প্রায় সব চ্যালেঞ্জ। তারপরও 27 বছর আগের অতৃপ্তি ভুলতে পারেননি সচিন। জন্টি রোডসের সাথে তার এবার পরের হিসেব মিলিয়ে নেয়ার। রোডসের ফিল্ডিং সামর্থ্যে মাথা ব্যথা এখনো তীব্র সেবাগে। ये आदमी उड़ता है, उड़ के ना जाने कितने बैट्समैनों को आउट किया होगा। तो सुपरमैन, मुझे आउट कर सकोगे? মহাযজ্ঞে আরেক দফা উস্কে গেছে লারা সচিন দ্বৈরথ সংক্রান্ত আগুন। I do have a lot of respect for him, but that's not going to stop me. लारा को छेड़ना मतलब शेर को ललकारना। But that was then. পুরনো ঝাল হিসেব নিকেশ মিলিয়ে নেবার সুযোগ টাইগারদেরও। মোহাম্মদ রফিকের নেতৃত্বে বাংলাদেশ লিজেন্ডস দলের হয়ে খেলবেন পাইলট সুজন ওপিরা। শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের ক্রিকেট শ্রেষ্ঠরা। আমাদের চেষ্টা থাকবে যেন আমরা অন্তত বাংলাদেশ টিমকে ম্যাচ জিতাতে পারি এবং সেই পুরো স্মৃতিতে আমরা যখন ম্যাচ হারতাম সেই জায়গা থেকে বের হয়ে এখানে ম্যাচ জেতার কিছু ভালো স্মৃতি নিয়ে টুর্নামেন্টে শেষ করতে পারবো। আমি আসলে প্রিটি মাচ এক্সাইটেড। ডেফিনেটলি আমি মনে করি যে সর্বপ্রথম বাংলাদেশ টিমের হয়ে, বাংলাদেশ দলের হয়ে, দেশের পক্ষের হয়ে খেলতে যাওয়াটা আমি গর্বের মনে করি। দীর্ঘ বিরতির পর আবার মাঠে নামা। প্রস্তুতিতে সেই পুরনো ক্ষুরধার ব্যাটিংয়ের ইঙ্গিত টেন্ডুলকারের। বিনা প্রস্তুতিতে মাঠে নেমে যাবার পরিকল্পনায় আছেন যারা, শেষ মুহূর্তে তারা বুঝবেন কিংবদন্তি শব্দের মানে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর। ক্লাব কর্মকর্তারা দায়িত্ব না নিলে ম্যাচ ফিক্সিং সমস্যা নিরসন সম্ভব নয়। সেক্ষেত্রে বাফুফেকে আরও পেশাদার হওয়ার তাগিদ সাবেক ফুটবলার গোলাম সরোয়ার টিপুর। ক্রীড়াঙ্গনে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান সাবেক এই ফুটবল তারকার। এদিকে ম্যাচ পাতানো খেলা শনাক্তকরণে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর থেকে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্বচ্ছ কমিটি করতে কিছুটা সময় নিয়ে অবশেষে 7 সদস্যের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি গঠন করেছে বাফুফে। প্রশ্ন হলো, কমিটি করেই কি দায়িত্ব শেষ দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার? ক্লাবগুলো কি আদৌ মাঠের ফুটবলে পেশাদার আচরণ দেখাতে পারছে? বিএফএফের এখানে আসলে তেমন কিছু করার আছে বলে আমার মনে হয়। এর তো এখন এইগুলি এইসব প্রত্যেকটা ক্লাবে মনিটরিং করে, তারপর তাদের রিসোর্স কি, তাদের মানে জনবল, হ্যাঁ, তো তারপরে টেকনিক্যাল সাপোর্টই বা থেকে পাবে। ক্যাসিনো কাণ্ডের পর এমনিতেই সমালোচনা জন্ম দিয়েছিল দেশের ক্রীড়াঙ্গন। আর্থিক সংকটে অনেক ক্লাব পেশাদার লিগ থেকেও নাম প্রত্যাহার করতে চেয়েছিল। তবুও বিদেশি কোচ আনা থেকে বিরত থাকেনি আর্থিক সংকটে থাকা ক্লাবগুলো। গোলকিপার এবং যারা নাকি এই যে বেঞ্চ গরম করে, হ্যাঁ, ওইসব প্লেয়ারদের ব্যাপারে মানে খুব কড়া নজরদারি রাখতে হবে। এবং হলো এটা যদি কোনো ক্লাবের সম্বন্ধে কোনো রকমের এই যে ফুসফাস শোনা যায়, সঙ্গে সঙ্গে এটা কিভাবে মানে সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করতে হবে। এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনকে সামনে রেখে গঠনতন্ত্রের সংশোধনের মধ্য দিয়ে বেশ কিছু দাতা সংগঠককে সদস্য করেছে ক্লাবটি, যারা অন্য ক্লাবের সদস্য। বিষয়টিকে যৌক্তিকভাবেই দেখছেন এই ফুটবল কোচ। ডোনেশনের জন্য যে তারা ক্লাবকে সাপোর্ট করার জন্য আসতেছে, হ্যাঁ, এটাকে ক্লাবকে মানে তো ক্যাসিনোর থেকে তো ডেফিনেটলি অনেক বেটার। তারা তো বলেই আসতেছে আমরা ডোনেট করার জন্য, এবং ক্লাবের তো পয়সা দরকারই। একা ফুটবল ফেডারেশন চাইলেও পাতানো ম্যাচ বন্ধ সম্ভব নয়, সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে ক্লাবগুলোকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেয়েছে মোহামেডান। টানা 3 জয়ের পর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে সাদা কালোরা। এদিকে জয় ফেরা হয়নি মুক্তিযোদ্ধা সংসদের। রহমতগঞ্জের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাকিব হোসেনের কল্যাণের শুরুতেই চট্টগ্রাম আবাহনী লিড। মোহামেডান ম্যাচে ফেরে বিরতির পর 54 মিনিটে সাইদ রাকিবের নিখুঁত ফিনিশিংয়ের সমতায় ফেরে সাদা কালোরা। ম্যাচের 61 মিনিটে থ্রোকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। হাতাহাতি কাণ্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই দলের অধিনায়ক প্রিন্স ও আরমান। মাঠের উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও। পয়েন্ট হারিয়ে হতাশ মোহামেডান সমর্থকরা। পরে পুলিশ নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি। স্বাগত যত খেলা আরেকবার। 5 দিনের টেস্ট শেষ হয়েছে 2 দিনেরও কম সময়ে। আহমেদাবাদ টেস্টে ভারত জিতলেও সমালোচনা পিছু ছাড়ছে না। মোতেরার অতি স্পিন সহায়ক উইকেট আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি ভারতেও প্রশ্নবিদ্ধ। 86 বছরের রেকর্ড ভেঙেছে আহমেদাবাদ টেস্ট। মাত্র 842 বলে নিষ্পত্তি হয়েছে এই গোলাপি বলের টেস্ট। ভারতের ঐতিহাসিক জয় উচ্ছ্বাস প্রকাশ করলেও মোতেরার পিচের সমালোচনা করেছেন যুবরাজ সিং। সাবেক এই অলরাউন্ডারের দাবি, এমন উইকেটে বল করলে অনিল কুম্বলে 1000 উইকেট পেতেন। ইউভির সঙ্গে অনেক নামি দামি তারকারাও পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন উইকেটের জন্য ডিমেরিট পয়েন্টের পাশাপাশি জরিমানার শঙ্কাও করছেন কেউ কেউ। তবে আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো বিবৃতি। এত সমালোচনার মধ্যেও নবনির্মিত স্টেডিয়ামের উইকেটের পক্ষে রোহিত শর্মা, বিরাট কোহলি। ব্যাটসম্যানদের ভুলের সঙ্গে এমন স্কোর হয়েছে দাবি তাদের। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাইদুজ্জামান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের আনিসুর রহমান পল্টু। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 3 ভোটের ব্যবধানে জয়ী হন সাইদুজ্জামান। তবে সাধারণ সম্পাদক পদে বেশ সহজেই জিতে যেতেন আনিসুর। সহ সভাপতির 3টি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর সৈয়দ সাইদুর রহমান শামীম, গ্লোবাল স্পোর্টস.com এর রায়হান আল মুগনি ও এনটিভির বর্ষণ কবির। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নিউজিল্যান্ডে খোলা হওয়ায় টাইগাররা হোটেল রুমে অনুশীলনে সিরিয়াস মুশফিক। কাল দ্বিতীয় দফায় কোভিড টেস্ট। 10 দিনের ক্যাম্প দিয়ে যুব টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু। তানভীরের ঘূর্ণিতে 4 দিনের ম্যাচে ইমার্জিং দলের দাপট। ম্যাচ পাতানো খেলা শনাক্তকরণে বাফুফের 7 সদস্যের কমিটি গঠন। ফেডারেশনকে পেশাদার হওয়ার তাগিদ সাবেকদের। ঘটনাবহুল চট্টগ্রাম আবাহনী মোহামেডান দ্বৈরথ ড্র। রহমতগঞ্জের বিপক্ষে জয় ফেরা হল না মুক্তিযোদ্ধা সংসদে। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।